আমি প্রথমেই স্যারকে ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বিকল্প নেই। এক্ষেত্রে আমরা জানি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মাধ্যমে 50%-এরও বেশি মানুষ কর্মশক্তিতে রূপান্তরিত হতে পারে। আমি জানতে চাচ্ছি যে এক্ষেত্রে বর্তমান সরকারের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে বর্তমান সরকারের কর্মপরিকল্পনা বা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এভাবে কিভাবে বিষয়টাকে সম্পৃক্ত করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ অনিন্দিতা, ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই ডেমোগ্রাফিক সুবিধাটা আমরা কতদিন পর্যন্ত পেতে পারি আপনার কোনো ধারণা আছে? স্যার 2040 হতে পারে। রাইট, ইউর 2040 মোটামুটি ভাবে 40 পর্যন্ত আমরা এটা পেতে পারি। সেই জন্যই 40-এর পরে এখানে আপনারা যারা আছেন সবাই কিন্তু এটার ভিতরে আছেন। 40-এর পরে আপনাদের পক্ষে সেটা ডেলিভারি করা সম্ভব হবে না। সেই জন্যই আমরা কয়েকটি পদক্ষেপ নিতে চাইছি। এক, যেমন আমরা ইউনিভার্সিটিগুলোতে যেমন একটা প্রিন্স যেমন একটা কথা বলেছে যে অ্যাপ্রেন্টিসশিপ, আমরা প্রিন্স না, এটা মোবাশ্বের বলেছে, মোবাশ্বের বলেছে অ্যাপ্রেন্টিসশিপ, এই বিষয়টাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, এখন এআই বা টেকনোলজি বেসড যেই এডুকেশনগুলো আছে বা বিষয়গুলো আছে, এগুলাকে আমরা মোর এমফেসাইজ দিতে চাচ্ছি, সো দ্যাট আপনারা বা ইয়াং জেনারেশন বা বাংলাদেশে যারা আপনার ভবিষ্যৎ, তারা যাতে এগুলোতে আপনারা ইকুইপড হতে পারেন। এটার পাশাপাশি আপনি যদি দেখেন আমাদের এখানে আনফরচুনেটলি যারা এডুকেটেড, ওয়েল এডুকেটেড, এই ক্লাসটাতে কিন্তু বেকারের সংখ্যা বেশি, এবং সেই জন্যই আমরা এই বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সো দ্যাট আপনাদের মতন যারা আছে আপনাদের ভিতর থেকে যাতে বেকারের সংখ্যাটা কমে যায়। একদম জিরো হয়তো হবে না, বাট কমে আসে তাতে। এটার বাইরে আমরা যেটা করতে চাচ্ছি, আরো লার্জার পপুলেশনের জন্য, ইয়াং পপুলেশনের জন্য আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউট যেগুলো আছে, এগুলো কারিগরি ইনস্টিটিউট যেগুলো আছে, এইগুলাকে আমরা স্ট্রেনথেন করতে চাচ্ছি, এগুলাকে মোর মডার্নাইজ করতে চাচ্ছি। আমাদের এখানে অনেকগুলো সাবজেক্ট আছে, সব সাবজেক্টগুলো আমাদের প্রয়োজন নেই। আমরা কিছু সাবজেক্ট বাদ দিয়ে তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সাবজেক্ট, আমাদের লোকজন যেসব দেশে যাচ্ছে সেই বিষয়গুলোতে আমরা মোর এমফাসিস দিতে চাচ্ছি। একই সাথে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের উপরে আমরা এমফাসাইজ দিতে চাচ্ছি। কয়েকটি ল্যাঙ্গুয়েজ আছে পৃথিবীতে, ধরেন ইংলিশ তো আছে, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আছে, এর বাইরে ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের অনেক ছেলেমেয়েরা কিন্তু এখন চায়নাতেও পড়তে যাচ্ছে, আপনাদের এজ গ্রুপের অনেকেই কিন্তু চায়নাতে পড়তে যাচ্ছে। সো আমরা যদি, এবং চায়নাতে পড়তে গিয়ে, আপনি চাইনিজ জানেন, ম্যান্ডারিন জানেন, হাত তুলেছেন, গুড, আচ্ছা, ওকে, 2 জন পাওয়া গেল। যাচ্ছেন চায়না আপনারা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আসছি আমি একটু পরে। ওই যে ওনারা 2 জন যাবে, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ জানে যাবে, এবং মোটামুটি ভাবে আমি বলতে পারি ওনারা যাবার পরে পড়তে পড়তে ওনারা কিন্তু ওখানে জব পেয়ে যাবে, বিকজ অফ ল্যাঙ্গুয়েজ স্কিল, জব পেয়ে যাবে ওনারা। কাজে আমরা চাচ্ছি এরকম ম্যান্ডারিন, আমরা উদ্যোগ নিয়েছি জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এটা এর মধ্যেই কাজ হচ্ছে, ভেরি এক্সপেন্সিভ জাপানিজ টিচার। এর মধ্যে আমরা যেটা করেছি যে বাংলাদেশে যারা জাপানিজ জানে এরকম লোককে রিক্রুট করছি, এবং ওটাও করতে চেষ্টা করছি, বাট তাড়াতাড়ি পাওয়ার জন্য আমরা এর ভিতর থেকে আমরা চেষ্টা করছি বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর জোর দিচ্ছি, আমরা ফ্রেঞ্চের উপরে জোর দিচ্ছি, আমরা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপর জোর দিচ্ছি, এরকম আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজের উপর আমরা জোর দিচ্ছি। এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা শেখাতে চাচ্ছি, এবং এটা নিয়ে ডিবেট যদিও আছে, তারপরে আমরা চেষ্টা করব স্কুলগুলোতে যেরকম ঠিক আলামিন যেটা বললো, বাংলা ঠিক আছে, বাংলা পড়ছে স্বাভাবিক, আমাদের ল্যাঙ্গুয়েজ, ইংরেজি পড়ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমরা এই ল্যাঙ্গুয়েজগুলো স্কুলে দেবো, এবং বাচ্চা বা স্টুডেন্ট সে নিজের ইচ্ছা মতন চয়েস করে নেবে, সে ম্যান্ডারিন শিখবে না, জাপানিজ শিখবে না, ফ্রেঞ্চ শিখবে না, জার্মান শিখবে না, ইটালিয়ান শিখবে, 5-7টা ল্যাঙ্গুয়েজ থাকবে, তার মধ্যে থেকে একটা চয়েস করে নিবে সে, এবং ওই ল্যাঙ্গুয়েজের উপরে তার কিন্তু পাস ফেলটা নির্ভর করবে। আমি যে প্ল্যানটা বলছি এটা ইনশাআল্লাহ আমরা করবো, একটু সময় লাগবে কিন্তু আমরা করবো, কারণ এতগুলো টিচার পাওয়া কিন্তু সমস্যার ব্যাপার। সো এইভাবে আমরা এই বিষয়টাকে অ্যাড্রেস করতে চাই। যারা এডুকেটেড ক্লাস আপনারা আছেন তাদের আমরা ইনস্টিটিউশনগুলোতে বিভিন্ন সাবজেক্টগুলোকে ইন্ট্রোডিউস করে, এবং একই সাথে এই ধরনের রিলেটেড যেগুলো বিজনেস হাউস আছে তাদের সাথে রিলেট করবো, সো দ্যাট আপনি স্টুডেন্ট অবস্থাতেই যাতে আপনি চাকরি পাচ্ছেন, বা চাকরি করতে গিয়ে আপনি যেগুলা প্র্যাকটিক্যালি ফেস করবেন সেগুলো যাতে আপনি শিখে নিতে পারেন, একই সাথে ল্যাঙ্গুয়েজ এবং ভোকেশনাল কোর্স, এইভাবে পুরো জিনিসটাকে আমরা সাজানোর চেষ্টা করছি, সো দ্যাট ওই 2040 পর্যন্ত যে ডিভিডেন্ড সুবিধা, সেটা যাতে ডেমোগ্রাফিক সুবিধা, সেটা যাতে আমরা নিতে পারি।